গুড ইভিনিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন সন্ধে প্রায় 6:30 মতো বাজে, আর এখন তো বেলাটা একটু বেড়েছে, তাই এখনও কিন্তু আলোময় রয়েছে চারিদিক। আর এই সন্ধেবেলাতে আমি এখন এলাম একটুখানি ব্যালকানিতে। এই বাইরের চারিপাশটা একটুখানি পরিষ্কার করা হয়েছে, তাই দেখতে এলাম। এমনিতেও এখন তো আবার গরমকাল আসছে, এই সময়তে মশা মাছি এসব আবার উৎপাত বেড়ে যাবে, তাই ভালোই হলো ছোপটা পরিষ্কার করে দিয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ একটা নতুন রাস্তা তৈরি করা হয়েছে, এটাই কিন্তু আমাদের মেন লেআউটের রাস্তা। তো চলো রাস্তা দেখাতে দেখাতে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম। এখন হয়ে গিয়েছে মাসের শুরু, আর এই মাসের শুরুতে কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের একটা বিশাল বড় কাজের চাপ থাকে। সেটা অবশ্য তোমরা আমার টাইটেল দেখেই বুঝে গিয়েছো যে আজকে আমার এখন কিসের চাপ রয়েছে। তো যাই হোক, একটু কাজের ফাঁকা পেলাম, তো সেই জন্য ভাবলাম একটু গাছে একটু জল দিয়ে দিই। আসলে এখন তো মোটামুটি প্রায় সন্ধে হতে একটু টাইম রয়েছে, 6:30 বাজলেও দিনটা যেহেতু এখনও অনেকটাই বড়, তো সেই কারণে ভাবলাম জলটা দিয়েই দিই। এদিকে আমার গাছে তো ভালোভাবে জল দেওয়া হয়েই গেছে গোড়াগুলোতে। এবার একটুখানি গাছের পাতাতেও জল দিয়ে দিচ্ছি হাতে ছেটা ছেটা দিয়ে। আসলে এই দিকটাতে খুব ভালোভাবেই কিন্তু রোদ আসে, যে কারণে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণেই কিন্তু একটু জলের ছেটা দিয়ে দিচ্ছি। এদিকে গাছে জল দিতে দিতে কিন্তু আমাদের মাসকাবাড়ি বাজার কিন্তু চলে এসছে। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যেটা বলছিলাম যে আমাদের কিন্তু প্রত্যেক মাসে মানে আমাদের হাউসওয়াইফদের মনে করে রাখতে হয় যে কোন কোন জিনিসগুলো কিন্তু আমাদের মাসের শুরুতেই প্রয়োজন। সেসব জিনিসপত্রগুলো একবারে যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু গোটা মাসটা একদম মানে চিন্তামুক্তি। কিন্তু তারও মাঝে কিন্তু মাঝের মধ্যে কয়েকটা জিনিস প্রয়োজন পড়ে, সেটা আবার আনিয়ে নিতে হয়। তো সেই কারণে কিন্তু আমার মনে হয় যে যদি মাসের শুরুতে কিছু জিনিস অন্তত আনিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই মাসের মাঝখানে অতটা চাপ পড়ে না। আমি কখনোই এরকমভাবে মাসকাবারি বাজার আমি কীভাবে তুলি বা কীভাবে আমি জিনিসপত্র আমরা নিয়ে আসি বাড়িতে, সেটা কিন্তু কখনোই ভাবিনি যে ব্লগের মধ্যে দিয়ে আমি নিয়ে আসবো। কিন্তু পরবর্তী সময়ে একদিন মনে হলো যে এরকমভাবে আমরা যারা নতুন ঘর সংসার করছি তাদের জন্য মনে হয় অনেকটাই হেল্প হবে। আর এই কদিনে কিন্তু অনেকজনই কিন্তু বিয়ে করেছে, আর যারা নতুন বিয়ে করে তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে যে কী কী মোটামুটি জিনিস আমাদের তুলে রাখতে হবে, সেসব জিনিসগুলো তোমরা কিন্তু বুঝে যাবে। তো যেরকম বিস্কিট, চানাচুর, চাল ডাল, সাবান গুঁড়ো, এসবগুলো তো আমাদের প্রতিদিন লাগেই লাগে। আর নিত্যদিনের যেসব জিনিসগুলো আমাদের পড়ে যেরকম ডিম, ব্রেড, তারপর বিভিন্ন রকমের তেল, ম্যাগি, বাটার, এসবগুলোও কিন্তু আমি একবারে তুলে নিই। তো এমনিতে যখন আমি জিনিসপত্র তুলি তখন তো মনেই হয়ে থাকে যে এই জিনিসটা হয়তো এই মাসটা হয়তো চলে যাবে, হয়তো একটু এক্সট্রা চলে যাবে, তখন আমি কি করি না যে ওই মাসে সেই জিনিসটাকে একটুখানি বাড়তি করে তুলে নিই। যেমন আমি তেলটা একটু বেশি করে তুলি, সয়াবিনটা একটু বেশি করে তুলি, এরকম করে একটু এক্সট্রা এক্সট্রা করে তুললে না আগামী মাসটাও কিন্তু অনেকটা এগিয়ে যায়। যদি একটুখানি অসুবিধা হয় তখন কিন্তু মনেই হবে না যে ঘরে জিনিস নেই, তাই একটু আমি এক্সট্রা করে কিন্তু আমি তুলে নিই। তো যাই হোক, আমি এখানে জিনিসপত্রগুলো আমি তুলে নিয়েছি। এবার শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় আমি কিভাবে জিনিসপত্রগুলো রেখে থাকি। এখানে দেখো আমাদের যেহেতু কিচেনটা খুব একটা বেশি বড় না, কেন কি কিচেন আর ডাইনিং কিন্তু একটা স্পেসের মধ্যেই রয়েছে। আর ওদিকে দেখো একটা কাউন্টার টপ রয়েছে, যেখানে কিন্তু কিচেনের খুব একটা জিনিস আমি রাখি না। আমরা মোটামুটি বলতে গেলে এই দিকটাতেই যা জিনিসপত্র থাকার আমরা রেখে দিই। তো দেখো এখানে একটা ফ্রিজের মতো বা একটা দেখো লম্বা আলমিরার মতো একটা ইউনিট করা রয়েছে। তো মোটামুটি এটাকেই আমরা প্যান্ট্রি ইউনিট বানিয়ে নিয়েছি। তো এর মধ্যেই মাসকাবাড়ি যা জিনিসপত্র থাকে সেগুলো সমস্ত কিছু এখানেই আমি রেখে দিই। তো আমি পুরো স্পেসটাকে নেওয়ার চেষ্টা করেছি যেহেতু, তাই দেখে মনে হচ্ছে যে অনেকটা হয়তো ছোট সাইজের, কিন্তু তা একদমই না। এটা কিন্তু অনেকটা লম্বা এবং অনেকটা জিনিস কিন্তু ধরে যায়। আজকের ব্লগের মধ্যে যেহেতু আমি আমার মাসকাবাড়ি বাজারের সম্বন্ধে কিছু বলছি, তাই হঠাৎ করে ছোটোবেলার একটা কথা আমার মনে পড়লো। আসলে ঠিক ছোটোবেলার কথা না, আসলে আমার বাবার বাড়ির কথা। তো আমার বাবার বাড়ি যেখানে, তো সেখানে না মানে অনেকটা পুরনো দিনের বাড়ি। তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি যে যেহেতু পুরনো দিনের বাড়ি, তো আমাদের না মানে ব্রাহ্মণ ঘরে যেরকম হয় না যে পুজো ঘর আলাদা, রান্নাঘর আলাদা এবং নিরামিষ আমিষের ব্যাপার থাকে। আমি তোমাদেরকে দেখিয়েওছিলাম আমাদের বাড়িটা। তো সেখানে দেখবে
একটা কুবের ঘর রাখা ছিল। তো সেই কুবের ঘরের মধ্যে কিন্তু আমাদের যে সমস্ত জিনিসপত্রগুলো থাকতো মাসকাবাড়ি বাজারে, সেগুলো কিন্তু একদমই ওখানেই রাখা হতো। তো এখন ওইরকম একটা জিনিস বা ওরকম একটা ছোট থেকে বড় হওয়া, তো যেহেতু আমার বড় হওয়াটা একদমই গ্রামে, তাই হঠাৎ করে এরকম শহরে আসা এবং শহরে সব কিছু মানিয়ে নেওয়া, এটা কিন্তু আমাদের কাছেও অনেকটা বড় ব্যাপার ছিল। মানে আমার কাছে ভীষণ বড় ব্যাপার ছিল। সব কিছু এই দুটো ঘরের মধ্যেই মানে তৈরি করে নেওয়া, এটাও কিন্তু আমাদের কাছে অনেকটা বড় ব্যাপার। আর আমার মনে হয় যে যে কোনো নতুন জিনিস হয়তো আমাদের মতো যারা গ্রাম থেকে বড় হয়েছে তাদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি যে নতুন করে সব কিছু নিজের মতো করে করে নেওয়ার। এবং হ্যাঁ, সেখানে কিন্তু আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মা আমাকে অনেক সাপোর্ট করে, কেন কি আমি যেহেতু পুরোটাই আমার কাছে নতুন, তো সে কারণে অনেকটা হেল্প হয়েছে যে হ্যাঁ, আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মার সহায়তায়। আসলে এই যে আমাদের মানিয়ে নেওয়ার ব্যাপারটা আসলে কি বলো তো, যতক্ষণ না পর্যন্ত আমরা মনের দিক থেকে মানিয়ে নিতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কিছুই যেন ঠিকঠাক লাগে না। তো এই যে ব্যাপারটা যে সব কিছু মানিয়ে নেওয়া, এতটা একটা গ্রাম থেকে এসে পরে এরকম একটা বড় জায়গায় থাকাটা, এই থাকার ব্যাপারটা এবং সব কিছু নিজের মতো করে তৈরি করা, তো এটা না আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি সত্যিই মন থেকে মেনে নিতে পেরেছি, তাই হয়তো আমার দিক থেকে পুরোটা একদম হেল্প হয়ে গিয়েছে। তো যাই হোক, সব কিছু দেখো সুন্দর করে কিন্তু আমি আমার কিচেনের মধ্যে রেখে দিয়েছি। এমনভাবে রেখেছি যেন আমিও ইউজ করতে পারি ভালোভাবে এবং আমার মাও যেন ভালোভাবে ইউজ করতে পারে। তো দেখো, এখন আবারও একটা জিনিস এলো, তো সেইগুলোকে আবার আমি বের করে নিয়েছি কী কী জিনিসপত্র রয়েছে। যেরকম এখানে রয়েছে কিন্তু বিস্কিট, সাথে রয়েছে কিন্তু চিনি, আর সাথে রয়েছে কিন্তু একটা ঘি। তো ঘিটাই এখন আমি দেখে নিচ্ছি, কারণ কি ঘিয়ের বটল সবসময়তেই ভেঙে যায়, তো সেটা একটা ভয় থাকে। তো দেখো ভালো করে কিন্তু ওরা প্যাক করে পাঠিয়েছে। আর আমি যেহেতু একটুখানি মাঝে মধ্যেই বিরিয়ানি বানিয়ে থাকি ঘরের মধ্যে, তো সেই কারণে কিন্তু আমি একটুখানি প্রত্যেক মাসেই কিন্তু ঘি আনা করাই। এখন এখানে বিরিয়ানি আর ঘিয়ের কথা বলতে না বলতেই আমার মনে পড়ে গেল যে এখানে আসার পর থেকে কিন্তু একবারও আমাদের এই বাড়িতে বিরিয়ানি বানানো হয়নি। এবার যেদিন আমি প্রথমবার এখানে বিরিয়ানি বানাবো সেদিন চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আসলে এখন তো বিরিয়ানি সবার মনে প্রাণে একটা যেন ইমোশন হয়ে দাঁড়িয়েছে বাঙালিদের মনের মধ্যে। যাই হোক, এখানে তো বিরিয়ানি পাওয়া যায় না, তো সেই জন্য আরও বিশেষ করে মনে হয় যেন একটুখানি বিরিয়ানি ঘরেই বানিয়ে নিই। আর এখানে না এক রকমের বিরিয়ানি পাওয়া যায়, সেটা হচ্ছে খুস্কা বিরিয়ানি। তোমরা দেখবে, সার্চ করবে খুস্কা বিরিয়ানি, তোমরা নিজেরাই পেয়ে যাবে খুস্কা বিরিয়ানি কীভাবে বানানো যায়। এবার যখন আমি এখানে খুস্কা বিরিয়ানির কথা বললাম, তখন ছোট্ট করে একটু বলেই দিই খুস্কা বিরিয়ানি আসলেটা কী। খুস্কা বিরিয়ানির মধ্যে কিন্তু চিকেনটা যখন বানানো হয় তখন একটুখানি কষিয়ে চিকেনের সাথেই কিন্তু চালটাকে একটু ভাজা ভাজা করে সেদ্ধ করে নেওয়া হয়, অনেকটা ওই খিচুড়ির মতো করে বানানো হয়। তাই খেতে খুব একটা চট করে আমাদের সকলের ভালো লাগবে না। আসলে আমাদের তো লম্বা চালের একটু চালটা হবে, তার সাথে কিন্তু একটু চিকেনটা আমরা আগে থেকে কষিয়ে তার উপর ভাপে বানাবো, এরকম টাইপের বানাই, তাই না? তাই আমাদের খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, চাইলে তোমরা কিন্তু বড় দোকানে যদি খাও তখন কিন্তু খুস্কা বিরিয়ানিটা মোটামুটি কিন্তু একটু ভালো বানায়। তাই যখনই যদি খুস্কা বিরিয়ানি খেতে ইচ্ছে করে তখন কিন্তু একটু বড় দোকান থেকেই আমরা খেয়ে থাকি বা আনিয়ে থাকি। যাই হোক, এখানে দেখো এতগুলো কিন্তু ব্যাগ হয়ে গিয়েছিল, সেই ব্যাগগুলো এখন একটার মধ্যে একটা করে রেডি করে নিচ্ছি। আজ আর কোনোরকমভাবে আমাদের জিনিসপত্রের মানে এইখান থেকে ওখান থেকে যেরকম ব্লিঙ্কিট, সুইগি সব কিছু একবারে এক জায়গা থেকে আনিয়ে নিয়েছি, এক জায়গা না বহু জায়গা থেকে আনিয়ে নিয়েছি। এখন সেই বাক্সগুলো বা এই কাগজগুলোকে একটার মধ্যে একটা রেখে দিচ্ছি। কয়েকটা বক্স হয়েছে, সেগুলোকেও কিন্তু এর মধ্যেই রেখে দিলাম। আসলে এগুলো সুবিধা কি বলো তো, তো এর মধ্যেই যদি জিনিসপত্র মনে করো যেগুলো ঘরের আবর্জনা থাকে সেগুলো এর মধ্যে করে রেখে পরে কিন্তু আমরা বাইরে ফেলে দিতে পারি। এই দেখো, একটা বক্স ছিল, সেই বক্সটাকেও এখন আমি নিয়ে নিলাম। এখন কিচেনটাকেও একটু সুন্দর করে ভালো করে ক্লিন করে নিচ্ছি। জিনিসপত্রগুলো তো এখানেই রেখেছিলাম, আর এমনিতেও কিচেন যদি নোংরা থাকে তখন দেখতে একদমই ভালো লাগে না। আসলে খাবার দাবার তো এখানেই বানানো হয়, তো সেই কারণে। আর এখানে দেখো যে সাবান গুঁড়োর প্যাকেটটা রেখে দিয়েছি, আর সাবান গুঁড়োর সাথে সাথে কিন্তু কৌটোটাও রেখে দিয়েছি। এবার এগুলোকে ঢেলে নিতে হবে। তো কয়েকটা জিনিস বাকি রয়ে গেছে, সেসব জিনিসপত্রগুলো এখন করে নিয়ে তারপর কিন্তু আমাকে বেরোতে হবে একটুখানি বাজার দিকে। কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো আজকে সেরে নেবো ভাবছি। আসলে সেরকমভাবে আজ আর কোনো রকম কাজ নেই, তাই ভাবলাম বাইরের কাজটাকে আজ একটুখানি সেরে নিই। আগে যখন 5 কেজির একটা সাবান গুঁড়ো নিতাম তখন কিন্তু বেশ সুন্দর একটা বাক্স দিত, যার মধ্যে সাবান গুঁড়োটা খুব সুন্দরভাবে থাকতো, সাথে একটা সুন্দর একটা চামচও দিত যাতে আমরা ব্যবহার করতে পারি। এখন আর দেখছি সেই জিনিসটি আর দিচ্ছে না, যার কারণে অসুবিধা হয়ে গেছে।
আর এই যে সাবান গুঁড়োর কৌটোটা, এই সাবান গুঁড়োর কৌটোটাও দেখছি অনেকটা সাবানের খাড়ি খেয়ে ফেলেছে। আসলে প্লাস্টিকের কৌটো কিন্তু এরকমই হয়। আমি ছোটোবেলায় মায়ের যে কৌটোটা দেখেছি সেই কৌটোটাও কিন্তু সেম, মানে একদম যখনই সাবান গুঁড়ো ওখানে রাখো না কেন 1-2 বছরের মধ্যেই কিন্তু এটা দেখি কৌটোটা একদম মানে নষ্ট করেছে। মানে যেরকম ভালো কৌটোই হোক বা খারাপ কৌটোই হোক না কেন সেটাকে একবারে নষ্ট করে দেবে। আর এদিকে এখন হাতের কাছে যেসব জিনিসপত্রগুলো আমি পেয়েছি সেগুলো একটুখানি আমি রিফিল করে নিচ্ছি। যেরকম চা পাতা, তেলের কৌটো এবং এখানে কর্নফ্লাওয়ার ছিল, সেই কর্নফ্লাওয়ারটাকেও আমি কিন্তু একটু মানে রিফিল করে নিচ্ছি। আর এই যে চাপাতি আর যেটা নতুন আজকে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে এখন 1 মাসের জন্য রেডি করে রেখে দিচ্ছি। আর যেটা আগে থেকে ছিল সেটা একটুখানি কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। মাসের শুরুতেই যদি একটু বুদ্ধি খাটিয়ে পুরো মাসের বাজার করা হয় তাহলে কিন্তু বাকি পুরো মাসের আনুমানিক খরচা আগে থেকেই বোঝা যায়। তাই এভাবে যদি বুদ্ধি খাটিয়ে একবারে বাজার করে রাখা হয় তাহলে অনেকটাই আমার মনে হয় সুবিধা হবে। তা বলে যে মাসের মাঝখানে জিনিসপত্র লাগবে না তা কিন্তু একদমই নয়। তখন না হয় খরচাটা একটু বহনমূলক হয়ে উঠবে, সেটাই আমি বলতে চাইছি। আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু বাকি জিনিসপত্রগুলোও কিন্তু আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি। সমস্তটুকু রেডি করে নিয়েছি। এবার শুধুমাত্র যেখানে যেখানে একটু নোংরা পড়ে গিয়েছিল সেগুলো একটুখানি ক্লিন করে নেব। আর এমনিতে তোমাদেরকে একটু আগেই বললাম যে কিচেন যত পরিষ্কার থাকবে ততই কিন্তু ভালো। যেহেতু রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়, আর সেই জায়গাটা যদি একটু পরিষ্কার না থাকে তখন কিন্তু একদমই ভালো লাগবে না, তাই না? তো সেই কারণে কিন্তু ভালো করে ক্লিনও একটু করে নিতে হয়। তো দেখো আমি এখন টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এরপর বাকি কিচেনটাকেও সুন্দর করে ক্লিন করে নেব। তারপর কিন্তু রেডি হয়ে বেরোবো একটুখানি কাজের জন্য। আর এমনিতেই তোমাদেরকে একটু আগেই বললাম বাইরে কিছু কাজ আছে, সেই কাজগুলোকে পুরো আজকে কমপ্লিট করে নেব। আর সেজন্যই একটুখানি বেরোবো। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরের কাজগুলো পুরো করতে। অনেকটাই সময় পার হয়ে যায়, তাই খিদেটাও কিন্তু খুব বেশিভাবে পেয়ে যায়। তাই আমরা চলে এলাম কিন্তু বারবিকিউ শাওয়ারমাতে। অর্ডার করে দিই পেরি পেরি চিকেন, আর আমাদের সন্ধ্যার স্ন্যাক্সে কিন্তু আজকে পেরি পেরি চিকেন। তো চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর কিন্তু আমরা বাড়ি ফিরবো। আর এটা কিন্তু আমাদেরটাই রেডি হচ্ছে। তাহলে চলো খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে ফিরতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।